হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অলবিটি টেক, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনি অনলাইনে কিভাবে এসএসসি, এইচএসসি বা আপনার ডিপ্লোমা সার্টিফিকেটগুলো অ্যাটেস্টেশন করবেন মাত্র 200 টাকার বিনিময়ে। মন্ত্রণালয়ে যেতে হবে না আপনার সার্টিফিকেট সত্যায়নের জন্য। তো আমি আজকে দাখিল এক্সামিনেশন সার্টিফিকেট কিভাবে সত্যায়ন করবেন, অনলাইনে কিভাবে আবেদন করবেন, বিস্তৃত ব্যাপারটা দেখাবো। তো যেভাবে দাখিল আবেদন যে আপনি যেভাবে করবেন, ঠিক এসএসসি বা এইচএসসি বা ডিপ্লোমা আবেদন, সকল আবেদন একই রকম। যাই হোক, পুরো প্রসেসটা দেখার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন। চলুন শুরু করা যাক। তো আমি যেহেতু সার্টিফিকেট সংশোধন করব অনলাইনে, সেক্ষেত্রে আপনি যেই বোর্ডে, আপনি যদি কুমিল্লা বোর্ডের সার্টিফিকেট সংশোধন করতে চান, আপনার কুমিল্লা বোর্ডে যাবেন, অথবা কুমিল্লা বোর্ডে না গেলেও চলবে। আমি যদি মাদ্রাসা বোর্ডের সার্টিফিকেট সংশোধন করতে যাব, সেক্ষেত্রে এখানে এই যে অনলাইন সেবা দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করতে হবে বিদেশগামী শিক্ষার্থীদের দাখিল বা আলিম সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট সত্যায়নের জন্য আবেদন। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেটা করব, এখানে বলছে যে দাখিল পরীক্ষার সার্টিফিকেট আপনি সত্যায়িত করতে পারবেন, দাখিল পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়িত করতে পারবেন। আপনি যদি আরবিতে অনুবাদ লাগে সেটাও করতে পারবেন। আরবিতে অনুবাদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনেক সময় বিদেশ যাওয়ার ক্ষেত্রে হয়তো আপনি বলতে পারতেছেন আমি তো বিদেশ যাব না, আমার এমনি সত্যায়নের দরকার। অসুবিধা নেই, আপনি বিদেশ যাওয়ার জন্য না, আপনি সত্যায়িত করতে পারবেন। তো এর জন্য আপনাকে ফি গুনতে হবে 200 টাকা, আর সময় লাগবে 5 কার্যদিবস। এখানে বলছে যে আবেদন ফর্ম পূরণ করার নিয়মাবলী, এখানে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে করবেন। তো আবেদন করুন অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তাইলে এখান থেকে আপনার অন্যান্য সংস্থা প্রাপক, এখানে সংস্থা এই বাছাই পর্বে এখানে আপনি সিলেক্ট করে দিতে হবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। ওকে, এই তথ্যগুলো আপনি এখানে ফিল আপ করতে হবে। তো তার আগে এখন যারা এসএসসি, বিশেষ করে এসএসসি কি করবেন, সরি এসএসসি বা এইচএসসি সার্টিফিকেট সত্যায়ন করবেন, তো কিভাবে করবেন। আমি আগে এখানে কুমিল্লা বোর্ডে যাচ্ছি। বোর্ড থেকে আমরা যখন নিচের দিকে যাব, এই যে দেখতে পাচ্ছেন যাচাই কর্নার, বিদেশগামী শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার সনদ যাচাই। আপনি আর যদি এইচএসসি সনদ যাচাই করতে চান, এখানে দেখতে পাচ্ছেন। তো আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাকে মাই গভে কিন্তু নিয়ে যাচ্ছে। ওকে, তো এখানে যে এসএসসি, এখানে দেখতে পাচ্ছেন যে এসএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, যাই হোক এখানে আবেদন করুন অপশনে ক্লিক করবেন। এখন এখানে যেটা করবেন, এখানে এই যে যাচাই করুন আপনি কোন বোর্ডের পরীক্ষার্থী। আপনি যদি দিনাজপুর বোর্ডের হন, দিনাজপুর বোর্ড সিলেক্ট করবেন। কুমিল্লা বোর্ডের হলে কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড হলে যশোর বোর্ড, ঢাকা বোর্ড, মানে আপনি যেই বোর্ডের শিক্ষার্থী সেই বোর্ড এখান থেকে সিলেক্ট করবেন। সেই আপনি ঢাকা বোর্ডের শিক্ষার্থী, ঢাকা বোর্ড সিলেক্ট করবেন। এখানে আপনার রোল নাম্বার দিবেন, এখানে আপনার অন্যান্য তথ্য দিয়ে আপনি কি করবেন, ডকুমেন্ট অ্যাটাচ করবেন, কইরে আবেদন করবেন। বাকি প্রসেস সবই এক, তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি মাদ্রাসা বোর্ড সিলেক্ট করছি। এখানে বলছে যে সবিনয় নিবেদন, এই যে আমি আপনার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কত সালে পাশ করেছেন, 2004। তারপরে এখানে আপনার সার্টিফিকেটে উল্লেখিত নাম যেভাবে আছে এইভাবে দিবেন। এখান থেকে আপনি জন্ম তারিখ, তারপরে এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিবেন। এখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিবেন। আবার মিলিয়ে নেবেন। এখানে বলছে সত্যায়নের জন্য সার্টিফিকেট নির্বাচন করুন। এখান থেকে আপনি দাখিল সার্টিফিকেট ইংরেজি, যেহেতু আমাদের সার্টিফিকেটে ইংলিশ আছে, ইংলিশ সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনি আপনার পিতার নাম সার্টিফিকেটে যেভাবে আছে ইংলিশে নামটা দিয়ে দিবেন যেভাবে সার্টিফিকেটে আছে। আপনি চাইলে এখানে আপনার লেটারগুলো ক্যাপিটাল লেটার দিয়ে দিতে পারেন। এখান থেকে আপনার এসএসসি রেজিস্ট্রেশনটা দিয়ে দিবেন। এখানে আপনার রোল নাম্বারটা দিয়ে দিবেন। পাশের সন, পুরা সনটা লিখতে হবে। আর অলরেডি মাদ্রাসা শিক্ষা বোর্ড এখানে লেখা আছে, সিজিপিএ লিখবেন এখানে।
আজকের তারিখ শো করছে এখানে, ঠিক আছে। তো এতটুকু আমরা সব তথ্য অনুযায়ী ফিল আপ করলাম। এখন যেটা করতে হবে, এখানে আমাদের ফাইল অ্যাটাচ করতে হবে, সংযুক্তি দিতে হবে। তো আমরা ফাইলটা সংযুক্তি দিব, মানে বলছে যে শুধুমাত্র পিএনজি, জেপিজি বা জেপিইজি ফাইল আপলোড করুন। তো আমারটা পিডিএফ ছিল, যার কারণে বলতেছে যে এখানে দেখতে পাচ্ছেন 440 কেবি, আর এখানে দেখতে পাচ্ছেন 2 MB। সো আমি এটা একটু কাস্টমাইজ করে নিয়েছি। 440, এই যে 440 কেবি দেখাচ্ছে। সো আমরা পেমেন্ট অপশনে ক্লিক করব। পেমেন্ট করলে এখানে আমার তথ্য দেখাচ্ছে, তথ্যগুলো মিলিয়ে নেবেন। ওকে, সব ঠিকঠাক থাকলে আপনি যেটা করবেন, এখানে পেমেন্ট অপশনে ক্লিক করুন, এই অপশনটি ক্লিক করবেন। ওকে, এখানে আমার নাম দেখাচ্ছে, আমার ব্যাংক রেফারেন্স নাম্বার দেখাচ্ছে। আমরা জাস্ট এখানে মোবাইল ব্যাংকিং অপশন ক্লিক করব। এখান থেকে আমি যেহেতু বিকাশে পে করব, বিকাশ অপশনটি সিলেক্ট করছি, কনফার্ম অপশন ক্লিক করছি। এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিব, কনফার্ম অপশন ক্লিক করছি। এখান থেকে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আমার মোবাইলে চলে আসবে, তো এটা দিয়ে দিব। এখন আমার বিকাশ পিনটা দিয়ে দিব, কনফার্ম অপশনে ক্লিক করব। ব্যাস, আমার পেমেন্টটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার লেনদেনের ট্রানজ্যাকশনটা এখানে অ্যাড হয়ে গেছে। আবেদন দপ্তরে দাখিল করুন, আবেদনটি দপ্তরে দাখিল করুন, খসড়া আবেদনটি প্রোফাইল সংরক্ষণ করুন। খসড়া আবেদনটি আপনি সংরক্ষণ করবেন। এই যে সংরক্ষণ করুন অপশনে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনার এটা এখানে দেখাচ্ছে, এই যে আবেদনকারী শিক্ষার্থীর দাখিল সার্টিফিকেট বা কি একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়ন আবেদন। এই যে এখানে আবেদন গৃহীত, আবেদন নিষ্পন্ন, এখানে ট্র্যাক করতে পারবো আমরা, ঠিক আছে। আবেদনপত্রটি দেখুন, আবেদনের রিসিপ্ট দেখুন, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে আবেদন করছি, আবেদনের এখানে রসিদ দেখাচ্ছে। আর আমি আবেদনপত্রটি যদি দেখুন, এটা যদি হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার আবেদনপত্রটি আমাকে দেখাচ্ছে, পেমেন্টটাও দেখাচ্ছে। চালান দেখুন, এখানে যে আমরা চালান করছি, চালানটাও এখানে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি যে চালান দিয়েছি, চালানটাও দেখাচ্ছে। আর পাশাপাশি এই যে আবেদনের অবস্থা জানুন, এই অবস্থা জানুন এখানে ক্লিক করে আমি অবস্থান জানতে পারবো, ঠিক আছে। তো এই যে এখানে আবেদন গৃহীত হয়েছে। সো আর কোনো টেনশন করার দরকার নেই, আপনার কাজটি কমপ্লিট হলে এখানে সম্পূর্ণ দেখাবে এবং আপনাকে ডাউনলোড দিয়ে দিবে। ডাউনলোডটি আপনি করে আপনি আপনার কার্যাবলী সম্পন্ন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।